আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা হচ্ছে রমজানের আগের দিন, আর চেষ্টা করব আজকে আপলোড দেওয়া রমজানের আগের দিনে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো বকনা গরু, আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আমেরিকান। তো চলেন আপনাদেরকে আজকে রমজানের আগের দিনে সৌদি আরব গরুর খামারের কি অবস্থা সেটা দেখায় আপনাদেরকে। যদি নিজের চোখে দেখেন তাহলে হয়তো বিশ্বাস করবেন। এই খামারে টোটাল 11টা শেড। তো 11টা শেডের মধ্যে প্রথম সাইডের যে শেডগুলো, তারপরে যা হোক একটু মাধুর্যপূর্ণ আছে, কারণ মোটামুটি একটা গরু সংখ্যা আছে যা হোক। হয়তো প্রতিটা শেডে, এই শেডে যেমন 18-19 পিস, বা ওই শেডে 30 পিসের মতো বকনা বাছুর, ওই পাশেটাতে 40 পিসের মতো আমেরিকান গরু। এখান থেকে মাধুর্যপূর্ণটা হারাই গেছে। এই শেডে মাত্র 3 পিস গরু। ওই পাশেগুলো দেখলে তো আরও আপনাদের মানে অবাক হয়ে যাবেন, যে দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। এই শেডটাও হাতে গোনা কয়েক পিস আমেরিকান গরু আছে এত বড় একটা শেড নিয়ে। আর এই পাশেটা দেখেন পুরোটা ফাঁকা, 1 পিস পর্যন্ত গরু নাই এই শেডটাতে, একদম ফাঁকা। তাহলে এর যে পাশের শেডটা আছে সেটা আপনাদেরকে দেখাই আমি। তো আসলে এটা হওয়ার কারণ যে আপনার এখন সৌদি আরবে যেহেতু রমজান মাস আগামীকাল থেকে, তো এই রমজানের আগে এদের একটা সিজন চলে, যে সিজনে প্রচণ্ড পরিমাণে বেচা কিনা হয়। দেখেন যে এই শেডটাতে মাত্র 3 পিস বড় গরু, 1 পিস বকনা বাছুর, ওই পাশেটা কিন্তু খালি। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন আমার কপিলের মনের অবস্থা কি, খামারে গরু নাই। তারপরে দেখাই আপনাদেরকে আমি। আর যেটা বলছিলাম সেটা বলি, যে এখন সিজন, আর এই সিজনের সময়তে অনেক গরু বেচা কিনা হয়। তো যে পরিমাণে গরু বেচা কিনা হচ্ছে, মানে খামার থেকে বিক্রি হচ্ছে, ওই পরিমাণে গরু কিন্তু আমার কপিল কিনতে পারছে না। যে পাশটাতে দেখেন মাত্র 3 পিস, এত বড় একটা শেডে মাত্র 3 পিস গরু। আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে শেডগুলোতে কত পিস করে গরু থাকে। তো যে পরিমাণে গরু বিক্রি হচ্ছে খামার থেকে, ওই পরিমাণে গরু পাচ্ছে না, বিধায় প্রতিটা শেড ফাঁকা হয়ে গেছে। এখন এই শেডগুলো আবারও গরু দিয়ে পরিপূর্ণ করতে আমার কপিলের হয়তো বা বেশ কয়েকদিন লেগে যাবে, কারণ আগের মতো আমার কপিলে আর বাইরে থেকে গরুগুলো পাচ্ছে না। আগে যেরকম আপনার অ্যাভেলেবল গরু পাইতো, এখন সেটা অনেকটা কমে গেছে। মানে কি বলবো, 1/3, ঠিক আছে, গরু এখন কমে গেছে। সরি, 1/3 না, আপনার দেখা যাচ্ছে 4 ভাগের 3 ভাগ গরু আসা কমে গেছে খামারে, ঠিক আছে। 4 ভাগের 1 ভাগ গরু পাচ্ছে। যে শেডটাতে দেখেন হাতে গোনা 11 পিস গরু, আর পাশের 2টা শেড আছে পরপর, 2টা ফাঁকা। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন, এই ব্যবসা করতেছে এখন খামার ফাঁকা একদম, তাহলে এর মনের অবস্থা কি হচ্ছে। তো এইখানে এখনও কিন্তু মৌসুম শেষ হয় নাই, মানে সিজন যেটা সেটা শেষ হয় নাই। রমজানের প্রথম 10 দিন পর্যন্ত কিন্তু এর এই সিজন, ঠিক আছে, যে গরু খামার থেকে বিক্রি হওয়ার। তো এখন দেখা যাক আজকালের মধ্যে গরু আসতেছে কিনা। যদি আসে, তো আসবে তো অবশ্যই, তো সেটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এই পাশে লাস্ট 2টা শেড আছে, ওই 2টা শেড আপনাদেরকে দেখাই যে কেমন গরু আছে। এই যে দেখেন এখানে আছে টোটাল 11 পিস মতো গাভী গরু, আর ওই পাশে গিয়ে হয়তো বা কিছু বকনা গরু আছে। তো এটা লাস্ট শেড। তাহলে আপনারা তো দেখলেন পুরো ভিডিওটা, আপনারা হিসাব করে দেখেন যে খামারে কয় পিস গরু আছে। তাহলে এই যে এত বড় একটা খামার, যে এখানে আপনার সর্বদা দেখা যাচ্ছে ন্যূনতম হলেও 500-600 পিস গরু থাকতো, ঊর্ধ্বে তো 800-900-1000 পিস গরু হইতো খামারে। তাহলে যেখানে 500-600-700 গরু থাকতো, সেখানে হাতে গোনা এখন কয়েক পিস গরু আছে। তো এই অবস্থাতে আমার কপিলের মনের অবস্থাটা কি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা অনেকে মেসেজ করেন বা নক দেন সৌদি আরব থেকে যে গরু নিতে চান। তো আসলে এখানে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে খামারে কী পরিমাণে গরু আছে এখন। মানে এত পরিমাণে গরু সংকট চলতেছে এখন, যে এখানে যে কাস্টমারগুলো আছে এদের চাহিদা কিন্তু ঠিকমতো ফুলফিল পূরণ করতে পারছে না। তো বিধায় কিন্তু বাইরের নতুন কোনো কাস্টমার এখন গরু দিচ্ছে না, এখন দিয়ে না শুধু ভাই, বুঝছেন, আগে থেকেই বাইরের নতুন ওরকম কাস্টমারকে গরু দেয় না আমার কপিলে। মানে সেই যাদের আমার কপিলের সঙ্গে যারা পরিচিত বিজনেস করতেছে বা ব্যবসা করতেছে, তাদেরকে নিয়েই ও এখন পর্যন্ত সম্ভবত হ্যাপি আছে। মানে আমি দেখলাম না যে নতুন কোনো কাস্টমারকে ওইভাবে খুচরা 2-1 পিস বা 5 পিস 10 পিস গরু দিল। তো এটাই ছিল মূল বিস্তারিত ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং আমার কপিলের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমার কপিলের ব্যবসা বারাকা দান করে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।